আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে 148 বাংলাদেশি সহ 198 জন আটক। বিদ্যুৎ বিচ্ছিন্ন করেও হল না রক্ষা, 16 বাংলাদেশি সহ গ্রেপ্তার 54 অবৈধ প্রবাসী। এবং মালয়েশিয়ায় শতভাগ অনলাইনে শুরু হলো বিদেশি কর্মী নিয়োগের আবেদন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। পরনে লুঙ্গি পেঁচিয়ে খনিতে ঝাঁপ থেকে শুরু করে খাটের নিচে আত্মগোপন, মালয়েশিয়ার ইমিগ্রেশন বাহিনীর গ্রেপ্তার এড়াতে নানা নাটকীয় কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি অবৈধ প্রবাসীদের। দেশটির সুবাংজায়ার USJ 23 এলাকার একটি নির্মাণাধীন কন্ডোমিনিয়ামের সাইটে পরিচালিত সাঁড়াশি অভিযানে 148 জন বাংলাদেশি সহ মোট 198 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল রাত 1:55 পরিচালিত সমন্বিত অভিযানে 2 তলা বিশিষ্ট অস্থায়ী কর্মী আবাসন এলাকাটিতে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের বিষয়টি বুঝতে পেরেই সুসংগঠিত আবাসন এলাকাটিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং বাসিন্দারা যে যেদিকে পারেন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করেন। অভিযান চলাকালে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় অনেকে আছাড় খেয়ে পড়ে যান, এমনকি বেশ কয়েকজন লুঙ্গি পরিহিত অবস্থাতেই গ্রেপ্তার এড়াতে পাশের একটি খনির পানিতে লাফ দেন। পরবর্তীতে অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তাদের সাথে কথা বলে এবং বুঝিয়ে অক্ষত অবস্থায় খনি থেকে ডাঙায় তুলে আনে। অন্যদিকে ধরাছোঁয়ার বাইরে থাকতে কেউ কেউ ঘরের খাটের নিচে কিংবা মালামালের স্তূপের পেছনে লুকিয়ে থাকার ব্যর্থ চেষ্টা চালায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেখা গেছে বিদেশি কর্মীদের আবাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, নোংরা এবং বিশৃঙ্খল পরিবেশে ঘেরা। এছাড়া সেখানে বেআইনিভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারত। সেলাঙ্গোর রাজ্য ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, অভিযানকালে স্থানটিতে থাকা মোট 385 জনের কাগজপত্র ও নথি যাচাই বাছাই করা হয়। এর মধ্য থেকে অবৈধভাবে অবস্থান করা 18 থেকে 50 বছর বয়সে 198 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 189 জন পুরুষ এবং 9 জন নারী রয়েছেন। এদের মধ্যে সর্বমোট 148 জন বাংলাদেশি নাগরিক, 28 জন মিয়ানমারের, 20 জন ইন্দোনেশিয়ার এবং 1 জন করে নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান পণ্ড করতে বাজারের বাতি নিভিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি সেলাঙ্গোরের অবৈধ প্রবাসীদের। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের মেরু বাজার কমপ্লেক্সে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে 16 জন বাংলাদেশি সহ মোট 54 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ ভোর 5:20 যৌথ অভিযান শুরু হয়। অভিযান শুরুর মাত্র 10 মিনিটের মাথায় আলো ঝলমলে পুরো বাজার এলাকা হঠাৎ করে অন্ধকারে ডুবে যায়। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় ধারণা করা হচ্ছে এটি অভিযানের বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে এবং অবৈধ প্রবাসীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কোনো চক্রের পরিকল্পিত স্যাবোটাজ বা নাশকতা ছিল। বিদ্যুৎ চলে যাওয়ার পর বাজারের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। কয়েকজন বিদেশি নাগরিক রাস্তার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আবার কেউ কেউ সাধারণ পথচারী বা ক্রেতার মধ্যে দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিরাপত্তা ও কার্যক্রমের সুবিধার্থে নথি যাচাই বাছাইয়ের স্থানটি দ্রুত একটি অপেক্ষাকৃত আলোকিত এলাকায় স্থানান্তরিত করা হয় এবং অভিযান নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা হয়। অভিযান আটককৃত 54 প্রবাসীর মধ্যে 48 জন পুরুষ এবং 6 জন নারী রয়েছেন। এদের মধ্যে 29 জন মিয়ানমারের, 16 জন বাংলাদেশের, 4 জন ইন্দোনেশিয়ার, 3 জন ভারতের এবং 2 জন নেপালের নাগরিক। বাংলাদেশ থেকে কর্মী নিতে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের পর বিদেশি কর্মী নেয়া কোটা আবেদন শুরু করেছে মালয়েশিয়া। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো প্রক্রিয়াটি শতভাগ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। ফলে নিয়োগকারী প্রতিষ্ঠান বা কোম্পানিকে কোনো নথিপত্র জমা বা অনুমোদনের জন্য সশরীরে উপস্থিত হতে হবে না। সব তথ্য যাচাই বাছাই শেষে আবেদন করার মাত্র 14 দিনের মধ্যেই কোটার অনুমোদন পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনলাইন ব্যবস্থার কারণে প্রক্রিয়াটিতে যেমন দ্রুততা আসবে, তেমনি আবেদনকারীদের ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা অনেকাংশেই কমবে বলে ধারণা করা হচ্ছে।